গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবযানী, সিম্পল লাইফস্টাইল উইথ দেবযানী চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন বাজে হচ্ছে 8টা, আর আমি ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি। আর আজকে হচ্ছে একটা স্পেশাল দিন। বড়মশাই আজকে কাজে যাবে না, ছুটি নিয়েছে, ওই জন্য একটুখানি ঘুমাচ্ছিল, ওকে তুলে দিয়ে আজকে সেরকম কোনো কাজও নেই, মানে বাড়িতে রান্নাবান্না মা করবে। আর আমি এক্ষুনি রেডি হয়ে বেরোবো। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, পিহুর এবছর প্রথম জামাই ষষ্ঠী যাবে আমাদের সাথে, মানে বিছানার চাদরটাও চেঞ্জ করে নিলাম। আর কালকে রাত্রিবেলা আমি ব্যাগটা মোটামুটি গুছিয়ে রেখেছি। এখন তার আমরা দুজন ওই যে এমনি যাও একটা ব্যাগ নিয়ে চলে যাবে। দেখো যাচ্ছি হচ্ছে একবেলার জন্য, তার জন্য একটা কত বড় ব্যাগ হয়েছে। তো আর আজকে অনেক দিন বাদে যাব বাড়িতে আবার ষষ্ঠীতে, পিহুর সাথে প্রথম জামাই ষষ্ঠী, একটু তো স্পেশাল। আর আমি এখন শাখা পলাগুলো একটু চেঞ্জ করে নিচ্ছি। আর ওদিকে পিহুকে তেল মাখানো হয়ে গেছে, নিচে ওর মাম্মা মানে বোনের সাথে ঘুরছে। আর ওর বাবাকে বললাম তুমি রেডি হও, ওর বাবা রেডি হচ্ছে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আজকে সারাটা দিন আমি কী করি সবই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ব্লগটি দেখো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো এই যে মোটামুটি রেডি হয়েছে, জাস্ট জামাটা পরবো। আর মেয়েকে ওদিকে খাইয়ে জামা পরিয়ে রেডি করে রেখে দিয়েছি। ও এখন মেয়ের পেশের সাথে, আমার দিদির সাথে মেজে মাথা বাড়ি গেছে। তো চলে এখন রেডিটা হয়নি। আর বড়মশাইকে বলে বলে চান করতে গেছে। ইচ্ছা ছিল শাড়ি পরে যাওয়ার, কিন্তু যেহেতু বড়মশাইয়ের সাথে বাইকে করে যাব, মেয়েটা যাবে সাথে করে, তাই শাড়ি আর পরছি না। আর দেখো এখন তার আগের মতনই যে এমনি একটা ব্যাগ দিয়ে চলে গেলাম মেয়ের জন্য, ডাইপার জামা এগুলো সব নিয়েছি, তার জন্য বিশাল ব্যাগ, জানো মনে হচ্ছে কতদিনের জন্য যাচ্ছি। এই যে এই জামাটা পরবো, বড়মশাই এরকম রেডি করে রেখে দিয়েছি। ও জামা গেঞ্জি দুটোই রেখে দিয়েছে, যেটা মনে হবে পরবে। তো চলো রেডি হয়ে নি। তো এই সে চলে এসেছে পিহু তার মামা বাড়িতে। বেরিয়ে একটু ভিডিও একটুখানি করেছিলাম, রাস্তায় একটু ভিডিও করতে পারিনি, কারণ মেয়েটাকে বাইকে করে নিয়ে এসেছি। আর ও তো চান করে ঘুমায়, ও তো ঘুমাতে ঘুমাতে এসেছে, আর এখনও ঘুমাচ্ছে। দেখো বাপি ভালো করে মানে তাহলে তা ঠিক করে দিচ্ছে। আর এই দেখো কি ঘুমাচ্ছে। আজকে পিহুকে এই দেখো পিঙ্ক একটা ড্রেস পরিয়ে এনেছি। এই ড্রেসটা একটা পিহুর পিসুমণি দিয়েছে, দিদি দিয়েছিল, খুব সুন্দর লাগছে। আর এইদিকে বড়মশাই আমাদের নামিয়ে দিয়ে আবার একটু গিয়েছিল, আর এই মাত্র চলে এসেছে। আসলে মিষ্টি আনতে গিয়েছিল, আসার সময় তো ওকে নিয়ে আনা সম্ভব হয়নি। আর এই দেখো, আর আজকে এত গরম মানে কি বলবো। আর ওর একটু কাজ আছে, ওই জন্য ও চিড়ে মুড়কি খেয়ে ও একটু বাড়িতে যাবে, তারপর আবার আসবে। আর এদিকে দেখো বাপি ওকে আশীর্বাদ করে নিচ্ছে। আজকে তো মাকে তো খুবই মিস করছি, কিন্তু
সময়ের সাথে সাথে সব কিছুই মানিয়ে নিতে হয়। মা, তোমার এত যাওয়ার কিসের তাড়া ছিল ভগবানের, যে তোমাকে নিয়ে নেওয়ার কিসের তাড়া ছিল বুঝতে পারি না। এখনও বিশ্বাস হয় না মা তুমি নেই। এই দেখো পিহুটা বাবার সাথে বসে ষষ্ঠী খাচ্ছে, ষষ্ঠীর খাবার। আর এখন ওই চিড়ে মুড়ি এগুলো খেয়ে ও এখন বেরোবে। আর তারপর আমি এদিকে সব কিছু গুছানো হয়ে গেছে। বাপিকে বলেছি আজকে রাইস হবে, রাইস আমি করবো, তারপর না রান্না হবে বাপি করবে। এত গরম তোমাদের কি বলবো। আরে দেখো এদিকে বাপি সমস্ত সবজি কেটে এখনও কাটাকুটি করছে, ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছে। আর এদিকে দেখো তোমাদের তো এসে বললাম ঘুমাচ্ছে, আর এই দেখো এখন ঘুম থেকে উঠে আবার খাইয়ে নিলাম, এখন সে খেলা করছে। তো বড়মশাই চলে এসেছে বাড়িতে গিয়েছিল, তো কাজ ছিল, তারপর চলে এসেছে। আর এই দেখো ভাই, আজকেও ভাইকেও খেতে বলেছি, একটা বোনকেও খেতে বলেছি। আর পিহু তো ওখানে ওর বড় মা মানে আমার ঠাকুমার কাছে গিয়ে ঘুমাচ্ছে ওদের বাড়িতেই, মানে এসে থেকে মাসিমণির সাথে ওদের বাড়িতেই চলে গিয়েছিল। আর এই যে একদম অতি সামান্য কিছু আয়োজন করা হয়েছে, ভাত, তার সাথে কয়েকটা ভাজা, আর ও তো ভাজাভুজি খায় না, জাস্ট আজকে দিতে হয় ওই জন্য কয়েকটা ভাজা, মাংস, ডাল, আর পাঁপড় ভাজা আছে, স্যালাড আছে, দই। আর এই যে তোমাদেরকে দেখালাম ও ঘুমাচ্ছিল ঠাকুমার কাছে, আর এখন উঠে পড়েছে, পিসুমণি দিয়ে গেল। আর ও দেখছে যে সবাই ঠিকঠাক খাচ্ছে কিনা, সেটা ও দেখবে বলে ঘুম থেকে উঠে পড়েছে। আর এদিকে এখন এই যে জামাইবাবুর সাথে পিহুর মামা আর মাসিমণি খেতে বসেছে। আর এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটুখানি রেস্ট নিচ্ছি। আজকে তো আবার বিকালবেলাতেই, মানে বেশি তো রাত করা যাবে না। পিহু আবার কিন্তু ঘুমাচ্ছিল ওর বড় মার কাছে, মানে আমার ঠাকুমার কাছে। আর এইমাত্র নিয়ে এলাম, দেখো এখনও ঘুম আসে চোখে। সন্ধ্যা বন্ধুরা, আর এই যে আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে। সময় যেন কত তাড়াতাড়ি চলে যায় বলো। কবে থেকে জামাই ষষ্ঠীতে আসবো, পিহু প্রথম বাবার সাথে জামাই ষষ্ঠীতে আসবে, কত প্ল্যান, কত এই রান্না ওই রান্না। আর দেখো সকালবেলা এলাম, আর যেন এক্ষুনি বাড়ি যাওয়ার সময় হয়ে এলো। বাড়ি যাওয়ার আগে পিহুটা দাদুর সাথে একটু গল্প করছে, একটু আদর খাচ্ছে। আর ওই যে আমরাও রেডি হয়ে গেছি। তো চলো, আজকে এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। পিহুর সাথে এবছর জামাই ষষ্ঠী আমাদের বেশ খুব ভালো কাটলো। তো আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ, আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে যেতে ভুলো না। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা।